আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় মহিলাদের বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট নিয়ে। অর্থাৎ যে সমস্ত মহিলাদের বার্থোলিন সিস্ট হয়ে থাকে, আর এই সিস্ট হলে ভালো থাকতে হলে যে সমস্ত নিয়মকানুন মেনে চলতে হবে এবং কী কী নিয়ম মেনে চললে ভালো থাকা যায়। ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট অনেক মহিলাদের হয়ে থাকে এবং অনেক মহিলারা এই সমস্যায় ভুগতে থাকেন। যখন কারো এই বার্থোলিন সিস্ট হয়ে থাকে, যখন এই সিস্ট ছোট পর্যায়ে থাকে এবং সিস্ট যদি সংক্রমিত না হয়, অর্থাৎ বার্থোলিন সিস্টে যদি সংক্রমণ না হয়, তাহলে প্রাথমিক পর্যায়ে তেমন কোনো লক্ষণ একজন মহিলা বুঝতে পারেন না। কিন্তু পরবর্তীতে যখন এই বার্থোলিন সিস্ট বেড়ে যেতে থাকে, বৃদ্ধি পেতে থাকে এবং বার্থোলিন সিস্টে যখন সংক্রমণ হয়ে থাকে, তখন অনেক ধরনের লক্ষণ দেখা দিতে পারে এবং অনেক সমস্যা হয়ে থাকে। বার্থোলিন সিস্ট যখন সংক্রমিত হয়ে থাকে, অর্থাৎ বার্থোলিন সিস্টে যখন সংক্রমণ হয়, তখন সেখানে যে সমস্ত লক্ষণগুলো দেখা দেয় এবং যে সমস্ত সমস্যাগুলো হয়ে থাকে, তার ভেতরে বলতে গেলে তীব্র ব্যথা হতে পারে এবং এর সাথে অনেকের পুজ তৈরি হতে পারে এবং এছাড়াও আরও অন্যান্য সমস্যা কিন্তু হতে পারে। এ পর্যায়ে সঠিক নিয়ম না মানার ফলে এবং চিকিৎসা নিতে বিলম্ব হওয়ার ফলে অনেক সমস্যা দেখা দিতে পারে এবং চিকিৎসা নিতে যদি দেরি হয়ে থাকে, তাহলে এটি জটিল পর্যায়ে চলে যেতে পারে এবং বারবার এই সিস্ট হতে পারে। আর তাই যদি কারো একবারে বার্থোলিন সিস্ট হয়ে থাকে, তাহলে তিনি যদি কিছু নিয়ম মেনে চলতে পারেন এবং সঠিক সময়ে যদি তিনি চিকিৎসা গ্রহণ করতে পারেন, যার ফলে কিছু নিয়ম কানুন মেনে চলার ফলে এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণের ফলে ভালো থাকা যায়। ভিউয়ার্স, ভ্যাজাইনা ওপেনিং বা যোনিপথের এক পাশে কিংবা উভয় পাশে এই বার্থোলিন সিস্ট হতে দেখা যায় এবং এই বার্থোলিন সিস্ট তখনই হয় যখন বার্থোলিন গ্ল্যান্ড বা বার্থোলিন গ্রন্থি ব্লকেজ হয়ে যায়। গ্রন্থি থেকে উৎপন্ন তরল জমে ফুলে গিয়ে বার্থোলিন সিস্ট হয়ে থাকে। এছাড়াও যোনির ভালভার এরিয়ায় কোনো আঘাত লাগার ফলেও এই বার্থোলিন সিস্ট হতে পারে। জীবাণুর সংক্রমণ এবং যৌনবাহিত কিছু রোগ রয়েছে, যার ফলেও বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হতে পারে। বার্থোলিন সিস্ট হলে যে সমস্ত নিয়মকানুন মেনে চলা একান্ত জরুরি, তার ভিতরে বলতে গেলে প্রথমত সংক্রমণ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। এক্ষেত্রে একবার যদি কোনো মহিলার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে, তাহলে পরবর্তী সময়কালে যতদূর সম্ভব সংক্রমণ এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। এরপরে একটি ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতে হবে এবং তার সাথে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে। স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে হবে, এর সাথে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, বয়ঃসন্ধিকালের পর থেকে একেবারে মেনোপজের আগের সময়কালে যে কোনো মহিলার এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট কিন্তু হতে পারে। মেনোপজের পরবর্তী সময়কালে এই বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম। যদি এরপরে এ ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে খুব ভালোভাবে এবং দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। কোনো মহিলা যদি অবিবাহিতা হয়ে থাকেন এবং তার যদি বার্থোলিন সিস্ট হয়ে থাকে, তাহলে তাকে একটি ভালো স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করতে হবে এবং কোনো মহিলা যদি বিবাহিতা হয়ে থাকেন, তাহলে অবশ্যই তাকে সংক্রমণ তো এড়িয়ে চলতেই হবে এবং যৌনবাহিত বিভিন্ন রোগ থেকেও তাকে দূরে থাকার চেষ্টা করতে হবে। অর্থাৎ নিরাপদ যৌনতা বজায় রেখে চলতে হবে, এর সাথে ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। যদি কোনো মহিলার যৌনবাহিত কোনো রোগ হয়ে থাকে, তাহলে অবশ্যই এই রোগের চিকিৎসা গ্রহণ করার চেষ্টা করতে হবে। সংক্রমণের ঝুঁকি এড়াতে ভ্যাজাইনা এরিয়া বা যোনিপথ অবশ্যই পরিষ্কার এবং শুষ্ক রাখার চেষ্টা করতে হবে এবং একটি পরিচর্যার ভিতরে থাকতে হবে। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।